তুমি কি লক্ষ্য করেছ মাথা সারাক্ষণ কথা বলে কিন্তু জীবনটা যেন থেমে থাকে? বর্তমান সময়ে আমরা সবাই চিন্তার ভেতর বাস করি। নোটিফিকেশন, তুলনা, ভবিষ্যৎ সব মিলিয়ে মনের ভেতরে একটা 24/7 রেডিও। আজ আমরা সেই রেডিওটা নীরব করতে শিখব। ওভারথিংকিং আসলে কি? ওভারথিংকিং মানে বেশি ভাবা না। ওভারথিংকিং মানে একই চিন্তা বারবার ঘুরে আসা, কোনো সিদ্ধান্তে না পৌঁছনো, শরীর ক্লান্ত, মন ব্যস্ত। সুজান নোলেন হক্সেমা বলেছিলেন, রিউমিনেশন ডাজন্ট সলভ প্রবলেমস, ইট ডিপেন্স দ্যাম। তুমি অলস না, তুমি লুপে আটকে গেছ। অ্যাংজাইটি লুপ, শরীর আগে বোঝে। অ্যাংজাইটি শুরু হয় মাথায় না, শরীরে। বুক টানটান, পেট ভার, নিঃশ্বাস ছোট, কাঁধ শক্ত। গাবর মাটে বলেন, অ্যাংজাইটি ইজ দ্য বডি সেইং হোয়াট দ্য মাইন্ড অ্যাভয়েডস। 2026-এ আমরা অনুভব এড়িয়ে যাই, আর বডি আমাদের থামিয়ে দেয়। আজকের বাস্তবতা, কাজ আছে কিন্তু মন নেই, সম্পর্ক আছে কিন্তু উপস্থিতি নেই, সময় আছে কিন্তু শান্তি নেই। রাতে ফোন নামালেই, কাল কি হবে? ওটা ঠিক হলো তো? আমি যথেষ্ট তো? এই প্রশ্নগুলো মিথ্যে না, কিন্তু এগুলো এই মুহূর্তে উত্তর চায় না। ডোপামিন ভার্সেস প্রেজেন্স। স্ক্রোল মানে ডোপামিন, রিল মানে ডোপামিন, নতুন মানে ডোপামিন। কিন্তু প্রেজেন্স চায় ধীরতা, শ্বাস, শরীরের ভেতর থাকা। আন্না লেমকে বলেছিলেন, মোর প্লেজার লিডস টু লেস জয়। তাই আনন্দ ফিরতে চায় কম উত্তেজনা, বেশি উপস্থিতি। বা ফ্লো স্টেট, চিন্তা থামে কিভাবে? ফ্লো মানে সুখ না, ফ্লো মানে তুমি যা করছ তাতেই তুমি আছো। রান্না করতে গিয়ে ঘ্রাণে ডুবে যাওয়া, লেখায় হারিয়ে যাওয়া, হাঁটতে হাঁটতে নিঃশ্বাস গোনা। মিহাইলি চিকসেন্ট-মিহাইলি বলেছিলেন, ফ্লো ইজ ওয়েন দ্য সেলফ ডিসঅ্যাপিয়ার্স। চিন্তা থামে কারণ তুমি ফিরো এখনে। মেলাটোনিন আর নাইট অ্যাংজাইটি। রাতে অ্যাংজাইটি বাড়ে কেন? কারণ আলো বেশি, স্ক্রিন বেশি, শরীর ক্লান্ত, মন জাগ্রত। মেলাটোনিন চায় অন্ধকার, নীরবতা, নিরাপত্তা। ছোট রিচুয়াল বানাও, একই গান, একই আলো, একই শ্বাস। শরীর বিশ্বাস করতে শিখবে। মাইক্রো প্র্যাকটিস, এখনই, এই মুহূর্তে। 1. পা মাটিতে অনুভব করো। 2. নিঃশ্বাস নাও 4 সেকেন্ড। 3. ছাড়ো 6 সেকেন্ড। 4. চোখে যা দেখছ নাম দাও। এটাই প্রেজেন্স, এটাই গ্রাউন্ডিং। একটা কথা বলো, তুমি এখন কোথায়? মাথায় না, শরীরে। কমেন্টে এক শব্দ লেখো, এখন। নিজের জন্য। তোমার মন খারাপ না, তোমার মন ক্লান্ত। চিন্তা শত্রু না, কিন্তু চিন্তার বাসায় থাকা জীবন মিস করা। আজ শুধু এটুকু মনে রেখো, শান্তি ভবিষ্যতে না, এই মুহূর্তে। তুমি কি কখনো ভেবেছ, সব চেষ্টা করছ, সব অ্যাফার্ম করছ, সব ভিজুয়ালাইজ করছ, তবুও কেন কিছুই বদলাচ্ছে না? বর্তমান সময়ে অনেক মানুষ ম্যানিফেস্টেশন করছে, কিন্তু অ্যালাইনমেন্ট করছে না। আজ আমরা এই পার্থক্যটাই বুঝব। ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশন মানে না শুধু ভাবলেই হবে, না ইউনিভার্স সব ঠিক করে দেবে, না কষ্ট না করেও পাওয়া যাবে। এগুলো আশা, কিন্তু বাস্তব নয়। নেভিল গডার্ড বলেছিলেন, অ্যাজিউম দ্য ফিলিং অফ দ্য উইশ ফুলফিলড। কিন্তু মানুষ ধরে নেয় কাজ বাদ দিলেও চলবে। ইন্টেনশন ভার্সেস অবসেশন। ইন্টেনশন মানে শান্ত লক্ষ্য, ভিতরের পরিষ্কারতা। অবসেশন মানে ভয় থেকে চাওয়া, না হলে আমি শেষ। যখন তুমি অবসেস করো, শরীর টান টান হয়, নিঃশ্বাস ছোট হয়, মন সংকীর্ণ হয়। জো ডিসপেন্সে বলেন, অবসেসিং কিপস ইউ ইন দ্য সেম এনার্জি। ইউনিভার্স না, নার্ভাস সিস্টেম আগে রেসপন্ড করে।
আজ মানুষ বলে আমি অ্যাবান্ডান্স চাই, কিন্তু কাজের প্রতি ঘৃণা, বিশ্রামে অপরাধবোধ, শরীর ক্লান্ত। এই এনার্জি অ্যাবান্ডান্স না, সার্ভাইভাল। ম্যানিফেস্টেশন কাজ করে না কারণ শরীর বিশ্বাস করে না। ভিজুয়ালাইজেশন সঠিক পদ্ধতি। ভুল ভিজুয়ালাইজেশন ফল কল্পনা করা, সঠিক ভিজুয়ালাইজেশন প্রক্রিয়া অনুভব করা। নিজেকে দেখো, কাজে বসে আছো, ক্লান্ত তবু স্থির, একদিন করে এগোচ্ছ। অলিম্পিক অ্যাথলিটস এই পদ্ধতিতেই ট্রেনিং করে। মস্তিষ্ক বিশ্বাস করে যা সে বারবার অনুভব করে। অ্যালাইনমেন্ট মানে কি? অ্যালাইনমেন্ট মানে তুমি যা চাও তোমার শরীর সেটার জন্য প্রস্তুত কিনা। ঘুম, খাদ্য, কাজের রিধম, বাউন্ডারিজ। জেমস ক্লিয়ার বলেন, ইউ ডু নট রাইজ টু গোলস, ইউ ফল টু সিস্টেমস। ম্যানিফেস্টেশন চায় সিস্টেম, স্বপ্ন না। অ্যাফার্মেশন কেন কাজ করে না? অ্যাফার্মেশন কাজ করে না যদি শরীর বলে মিথ্যে, যদি তুমি সেটা বিশ্বাস না করো। ভালো অ্যাফার্মেশন, আই অ্যাম বিকামিং, আই অ্যাম লার্নিং, আই অ্যাম অ্যালাউড টু গ্রো। এইগুলো নার্ভাস সিস্টেমকে ভয় দেখায় না। নিজেকে প্রশ্ন করো, আমি কি চাইছি নাকি পালাতে চাইছি? এই প্রশ্নটাই অনেক কিছু বদলায়। ম্যানিফেস্টেশন চেঁচায় না, সে নীরব। সে কাজ করে যখন তুমি ধীরে ধীরে নিজের সাথে মিলিয়ে চলো। 2026 সালে সবচেয়ে শক্তিশালী মানুষ যে নিজের শরীরের কথা শোনে, মনকে ঠকায় না। তুমি কি জানো, তোমার প্রতিদিনের মনের কথাগুলো, যেগুলো তুমি চুপচাপ বলো বা ভাবো, তোমার বাস্তবতাকে নির্মাণ করছে? বর্তমান সময়ে মানুষ অনলাইন, কাজ, সম্পর্ক সবকিছুতে ব্যস্ত, কিন্তু নিজের ভেতরের শব্দগুলো ইগনোর করে দেয়। আজ আমরা শিখব এই শব্দগুলোকে কিভাবে নেতিবাচক থেকে শক্তিশালীতে রূপান্তরিত করা যায়। নেগেটিভ ইনার ডায়ালগ, সমস্যা কোথায়? আমরা প্রায়ই নিজের সাথে বলি, আমি পারব না, আমি যথেষ্ট নয়, আমি সব ভুল করি। এই শব্দগুলো সাবকনশিয়াসলি হজম হয়, নার্ভাস সিস্টেম ও ফিজিওলজিতে প্রভাব ফেলে। লুইস হে বলেন, এভরি থট উই থিঙ্ক ইজ ক্রিয়েটিং আওয়ার ফিউচার। তোমার সাবকনশিয়াস তোমাকে শাস্তি দেয় না, সে শুধু তোমার বিশ্বাস অনুযায়ী কাজ করে। হিলিং অ্যাফার্মেশনস, শক্তি বাড়ানো। হিলিং অ্যাফার্মেশনস মানে শুধু সুন্দর শব্দ বলা না, অনুভব করা এবং বিশ্বাস করা। উদাহরণ, আমি এখন নিরাপদ, আমি প্রতিদিন শক্তিশালী হচ্ছি, আমি নিজের সঙ্গে মমত্বপূর্ণ। মনে করো, যখন অ্যাফার্ম করছ, শরীরও নড করছে। এটি সাবকনশিয়াসকে বিশ্বাস করার সুযোগ দেয়। আজকের বাস্তব জীবনে অফিসে চাপ, ডেডলাইন্স, ননস্টপ কলস, সোশ্যাল মিডিয়াতে কম্প্যারিজন, ভ্যালিডেশন চেজ, পার্সোনাল লাইফে আনসার্টেনিটি। এই পরিস্থিতিতে নেগেটিভ সেলফ টক স্বাভাবিক, কিন্তু যারা কনশাস অ্যাফার্মেশনস ব্যবহার করে তাদের রিঅ্যাকশন কাম এবং কন্ট্রোলড। ডক্টর জো ডিসপেন্সা বলেন, চেঞ্জ ইয়োর থটস, চেঞ্জ ইয়োর লাইফ। সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং, ছোট ছোট ধাপ। স্টেপ 1, অ্যাওয়ারনেস। কবে তুমি নিজেকে ক্রিটিসাইজ করছো? স্টেপ 2, পজ অ্যান্ড অবজার্ভ। স্টপ দ্য লুপ, নোটিস দ্য ইমোশন। স্টেপ 3, রিপ্লেস উইথ হিলিং স্টেটমেন্ট। আমি চেষ্টা করছি, আমি শিখছি। স্টেপ 4, ভিজুয়ালাইজেশন। নিজের ছবি কল্পনা করো যেখানে তুমি শান্ত, সেন্টার্ড এবং জয়ফুল। এই 4টি ধাপ মিলে মাইন্ড রিওয়ায়ার হয় ধীরে ধীরে। এন্ডরফিনস ও ব্রেন হ্যাক। পজিটিভ অ্যাফার্মেশনস শুধু শব্দ নয়, শরীরে রিঅ্যাকশন হয়। এন্ডরফিনস রিলিজ হয়, ন্যাচারালি হ্যাপি হও। ডোপামিন রাইজ হয়, মোটিভেশন বাড়ে। মেলাটোনিন ঠিক থাকে, বেটার স্লিপ। 2026-এ যখন সবাই টেক ওভারলোডেড, এই ছোট ব্রেন হ্যাক্সই মানুষকে রিয়েল এনার্জি দেয়। একটা ছোট্ট চ্যালেঞ্জ, আজকাল অন্তত একটা হিলিং অ্যাফার্মেশন বলো, চুপচাপ কিন্তু অনুভব করো। কেমন লাগলো? নিচে কমেন্টে লেখো শান্তি বা শক্তি। এই ছোট্ট অভ্যাসটা বড় পার্থক্য আনে। ডেইলি ইনার প্র্যাকটিস। সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং মানে নট ওভারনাইট মিরাকল, ডেইলি কনসিস্টেন্সি। নিজেকে বলো, আমি আমার মনের আর্কিটেক্ট,
আমি নিজের জীবনের কনশিয়াস ক্রিয়েটর। বর্তমান সময়ে যারা নিজের ইনার ডায়ালগ নিয়ন্ত্রণ করে তারা বাকি পৃথিবীর চেয়ে এগিয়ে। তুমি কি কখনো এমন অনুভব করেছ কারো উপস্থিতি কেবল শব্দ ছাড়াই তোমাকে প্রভাবিত করছে? ফেসে হাসি, চোখের দৃষ্টি, শরীরের মুভমেন্ট সবকিছু তোমার মনের অবচেতনে কাজ করছে। বর্তমান সময়ে মানুষ অনলাইন, ভার্চুয়াল, জুম মিটিংসে ব্যস্ত, কিন্তু নন ভার্বাল সিগন্যালস এখনও ব্রেনের সবচেয়ে শক্তিশালী ভাষা। আজ আমরা শিখব কিভাবে স্যাটল এনার্জি ও নন ভার্বাল কিউজ ব্যবহার করে রিয়ালিটি ইনফ্লুয়েন্স করা যায়। টেলিপ্যাথি, মনের স্যাটল কানেকশন। টেলিপ্যাথি মানে মনের মধ্যে সরাসরি সংযোগ, না যে কোনো মিস্টিক্যাল ম্যাজিক। তুমি যখন কারোর দিকে মনোযোগ দাও, মন চুপচাপ অবস্থায় থাকে, বডি ল্যাঙ্গুয়েজ একে অপরের সাথে সিঙ্ক হয়, তাহলে স্যাটল এনার্জি সিগন্যাল যায়। কার্ল জাং বলেছিলেন, Synchronicity is an ever-present reality for those who have eyes to see. অর্থাৎ প্রত্যেকের মধ্যে সাটল মেন্টাল রেজোনেন্স থাকে। নন ভার্বাল ইনফ্লুয়েন্স, বর্তমান বাস্তব জীবনে। আজকের বাস্তব জীবনে অফিসে কলিগ শুধু পশ্চার বা চোখের দৃষ্টি দিয়েই ডমিনেন্স দেখায়। রিলেশনশিপে পার্টনারের শুধু সাইলেন্ট কিন্তু এনার্জেটিক টেনশন ডিটেক্ট করে ইমোশনাল রিঅ্যাকশন ম্যানেজ করা যায়। স্ট্রিট বা মেট্রোতে স্ট্রেঞ্জারের সাটল গ্ল্যান্স, পশ্চার ডিটেক্ট করে সেফ বা অ্যালার্ট ডিসিশন নেওয়া যায়। তোমার সাবকনশিয়াস প্রতিদিন সাটল কিউজ প্রসেস করছে, কিন্তু কনশিয়াস হলে তুমি কন্ট্রোল নিতে পারো। ব্রেইন হ্যাক, সাটল সিগন্যালস। ব্রেইন হ্যাক নাম্বার 1, নিজের পশ্চার ওপেন রাখো, কনফিডেন্স রেডিয়েটস। নাম্বার 2, চোখের কন্ট্যাক্ট সাটল, ওভার বেয়ারিং নয়, ট্রাস্ট বিল্ড হয়। নাম্বার 3, মৃদু স্মাইল প্লাস স্লো নড, নন ভার্বাল র্যাপর। নাম্বার 4, লিসনিং প্রেজেন্স, এনার্জি মিররিং, ব্রেইন মিমিক্রি। এমি কাডি প্রেজেন্সে বলেন, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস ইয়োর মাইন্ড অ্যান্ড ইয়োর মাইন্ড চেঞ্জেস ইয়োর বিহেভিয়ার। একটা পরীক্ষা করো, আজ কাউকে শুধু নন ভার্বাল রিয়াকশন দিয়ে অবজার্ভ করো, স্মাইল করো, পোজ অ্যাডজাস্ট করো, সাটল আই কন্ট্যাক্ট দাও। কমেন্টে লেখো, আমি সাটল ইনফ্লুয়েন্স অনুভব করলাম। সবচেয়ে শক্তিশালী ইনফ্লুয়েন্স আসে শব্দের বাইরে থেকে। বর্তমান সময়ে যারা সাটল এনার্জি ডিটেক্ট করে তারা সোশ্যাল ডাইনামিক্স সহজভাবে রিড করে, স্ট্রেস সিচুয়েশন কন্ট্রোল করে, রিলেশনশিপস শক্তিশালী করে। সচেতন হও, অবজার্ভ করো এবং তুমি নিজেই সাটল মাস্টার হয়ে যাবে। তুমি কি কখনো অনুভব করেছ, কাজ করতে করতে হঠাৎ মনে হয় আমি সময় হারাচ্ছি না, আমি পুরোপুরি জীবনের সাথে সিঙ্কে আছি? এটিই হল ফ্লো স্টেট। বর্তমান সময়ের আধুনিক জীবন, কন্টিনিউয়াস নোটিফিকেশনস, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিটিংস সব মিলিয়ে আমাদের এনার্জি ডিফিউশন হয়। আজ আমরা শিখব কিভাবে ফ্লো স্টেট আনলক করা যায় এবং ডোপামিন, এনার্জি, মাইন্ডফুলনেস অপটিমাইজ করা যায়। ফ্লো স্টেট বাস্তব জীবনে প্রয়োগ। ফ্লো স্টেট মানে টোটাল ইমার্শন ইন দ্য টাস্ক, টাইম পারসেপশন ডিস্টর্শন, এফর্টলেস কনসেন্ট্রেশন। উদাহরণ, একজন ডিজাইনার যখন কোড লিখছে বা পেন্টিং করছে সে চারপাশের সময় ভেঙে ফেলে। একজন অ্যাথলিট যখন প্র্যাকটিসে থাকে তার বডি ও মাইন্ড সিঙ্ক হয়। বই মিহালি চিকসেন্থমিহালি বলেন, ফ্লো ইজ দ্য সিক্রেট টু অপটিমাল এক্সপিরিয়েন্স। তুমি চাইলে বর্তমান সময়ের হ্যাকটিক লাইফস্টাইলেও ফ্লো অ্যাচিভ করতে পারো, কিন্তু এনার্জি ম্যানেজমেন্ট করতে হবে। ডোপামিন অপটিমাইজেশন, মডার্ন লাইফ হ্যাক। ডোপামিন মোটিভেশন, রিওয়ার্ড, প্লেজার হরমোন। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া স্ক্রোল, কনস্ট্যান্ট নোটিফিকেশনস, মাল্টিটাস্কিং। তাহলে ডোপামিন স্পাইক আর ক্র্যাশ, মোটিভেশন ড্রপ। সঠিক পদ্ধতি মাইক্রো উইন্স, ছোট ছোট টাস্ক কমপ্লিট করো। মুভমেন্ট, শর্ট ওয়াক বা স্ট্রেচিং, ডোপামিন রিলিজ। ডিপ ওয়ার্ক সেশনস, পোমোডোরো বা 50-10 রিদম। বই ডক্টর ড্যানিয়েল আমেন বলেন, ইয়োর ব্রেন লাভস কমপ্লিশন, গিভ ইট স্মল উইন্স এভরি ডে। ফ্রিল্যান্সার, ওয়ার্ক ফ্রম হোম, ডিস্ট্র্যাকশন হেভি,
স্টুডেন্ট, অনলাইন ক্লাসেস, কনস্ট্যান্ট পপ-আপস, কর্পোরেট, হাইব্রিড মিটিংস, ভার্চুয়াল কোল্যাবোরেশন। যারা কনশিয়াস ফ্লো টেকনিক্স ইউজ করে তারা স্ট্রেস কমায়, পারফরম্যান্স বাড়ায়, ফোকাস বৃদ্ধি করে। তুমি শুধু কাজ করছো না, এনার্জি ও অ্যাটেনশন কন্ট্রোল করছো। মাইন্ডফুল অ্যাকশন, বডি ও মাইন্ড সিঙ্ক। মাইন্ডফুল অ্যাকশন মানে প্রেজেন্ট মোমেন্ট ফুললি অ্যাওয়ারনেস, বডি ও মাইন্ড অ্যালাইন্ড। উদাহরণ, কফি বানাতে গেলে স্মেল, টেস্ট, ওয়ার্মথ ফুললি অবজার্ভ করা। কল বা মিটিংয়ে অ্যাটেনশন অনলি অন স্পিকার। টাইপিং বা নোট টেকিং মেডিটেশন স্টাইলে। মাইন্ডফুল অ্যাকশন মানে নার্ভাস সিস্টেম কাম, ডোপামিন ও সেরোটোনিন ব্যালেন্সড। বই থিক নাথ হান বলেছেন, মাইন্ডফুলনেস ইজ দি এনার্জি দ্যাট হেল্পস আস নো হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আজ 1 মিনিটের মিনি চ্যালেঞ্জ। 1. আপনার কাজের মাঝে একটি ছোট্ট মুহূর্ত ফুললি অবজার্ভ করুন। 2. ডিপ ইনহেল এবং এক্সহেল। 3. নিজের এনার্জি ও ফোকাস অনুভব করুন। কমেন্টে লিখুন, আমি ফ্লো অনুভব করেছি। ফ্লো স্টেট ও ডোপামিন অপটিমাইজেশন মানে নো ম্যাজিক্যাল পিল, কনসিস্টেন্ট ডেইলি প্র্যাকটিসেস। তুমি যদি প্রতিদিন ছোট ছোট মাইন্ডফুল অ্যাকশন করো, তুমি নিজেই লক্ষ্য করবে অ্যাটেনশন কন্ট্রোল বাড়ছে, স্ট্রেস কমছে, এনার্জি স্টেবল হচ্ছে। বর্তমান সময়ের সবচেয়ে সফল মানুষরা এই সাটল ব্রেন ও এনার্জি মাস্টারি ব্যবহার করে। তুমি কি জানো, আজকের বর্তমান সময়ের ব্যস্ত জীবনে আমাদের সুখ প্রায়ই স্মল ট্রিগার্স আর মাইক্রো হ্যাবিটসের উপর নির্ভর করছে। একটা নোটিফিকেশন, কফি অ্যারোমা, শর্ট ওয়াক, এই সবই তোমার এন্ডরফিনস রিলিজ করে মস্তিষ্ককে ন্যাচারাল হ্যাপিনেস দিচ্ছে। আজ আমরা শিখব কিভাবে টাইনি ডেইলি প্র্যাকটিসেস দিয়ে লাইফ এনার্জি এবং ইমোশনাল ব্যালেন্স তৈরি করা যায়। এন্ডরফিনস ট্রিগার্স, বিজ্ঞান ও বাস্তব। এন্ডরফিনস মানে ন্যাচারাল মুড বুস্টার্স। উদাহরণ, ট্রিগার্স: হালকা এক্সারসাইজ, ওয়াকিং, যোগা, স্ট্রেচিং, হেসে কথা বলা, ফ্রেন্ডস, কলিগস, মিউজিক, 5 মিনিটের আপলিফটিং ট্র্যাক, নেচার কন্ট্যাক্ট, সানলাইট, প্লান্টস। ডক্টর কেলি ম্যাগনিগাল বলেন, এক্সারসাইজ ইজ লাইক আ ন্যাচারাল অ্যান্টিডিপ্রেসেন্ট ফর ইয়োর ব্রেন। 2026 সালে যারা কনশিয়াস মাইক্রোজয় হ্যাবিট ফলো করে তারা স্ট্রেস ম্যানেজমেন্টে এগিয়ে। বাই মাইক্রোজয় হ্যাবিটস, ডেইলি রুটিন। মাইক্রোজয় মানে ছোট ছোট ইন্টেনশনাল প্র্যাকটিসেস যা ডে টু ডে এনার্জি বুস্ট করে। এক্সাম্পল, মর্নিং সানলাইট, 5 মিনিট এক্সপোজার, মেলাটোনিন রেগুলেশন, 5 মিনিট গ্র্যাটিটিউড জার্নালিং, ডোপামিন রিলিজ, শর্ট ডিপ ব্রিদিং ব্রেকস, calm nervous system, compliment someone sincerely, serotonin boost. এই ছোট ছোট হ্যাবিটগুলো কিউমুলেটিভ ইফেক্ট সৃষ্টি করে। সপ্তাহে নোটিসেবল হ্যাপিনেস ডিফারেন্স আসে। ফ্রিল্যান্সার, ডেইলি শর্ট ব্রেকস প্লাস মিউজিক প্লাস স্ট্রেচিং, এনার্জি স্টেবল। স্টুডেন্ট, মাইক্রোজয় মেডিটেশন, কনসেন্ট্রেশন এবং মোটিভেশন বাড়ে। কর্পোরেট, 1 মিনিট মাইন্ডফুলনেস প্লাস কমপ্লিমেন্ট টিম মোরাল বাড়ায়। যারা কনশিয়াস মাইক্রোজয় রুটিন ফলো করে তারা মেন্টাল বার্নআউট কমায়, হ্যাপিনেস সাস্টেইনেবলি বিল্ড করে। ইমোশনাল এনার্জি ম্যানেজমেন্ট। ইমোশনাল এনার্জি ম্যানেজমেন্ট মানে ইমোশনসকে কনশিয়াস কন্ট্রোল করা, নেগেটিভ ট্রিগার্স ডিটেক্ট করা, সাটল পজ নেওয়া বিফোর রিয়্যাক্টিং, পজিটিভ ট্রিগার ইন্টেনশনালি ইউজ করা। উদাহরণ, সোশ্যাল মিডিয়া স্ক্রোল, অ্যাওয়ারনেস, কনশিয়াস ব্রেক, পজিটিভ প্লেলিস্ট। অফিস কনফ্লিক্ট, ডিপ ব্রেথ, মাইন্ডফুল রিপ্লাই। রিলেশনশিপ টেনশন, 5 মিনিট নেচার ওয়াক, রিসেট মুড। শন অ্যাকার বলেন, হ্যাপিনেস ইজ নট দ্য বিলিফ দ্যাট উই ডোন্ট নিড টু চেঞ্জ, ইট ইজ দ্য রিয়েলাইজেশন দ্যাট উই ক্যান। আজকে একটি ছোট্ট এক্সপেরিমেন্ট। 1. 5 মিনিট পজিটিভ মিউজিক শোনো। 2. গ্র্যাটিটিউড লেখো। 3. নিজের এনার্জি আর মুড অবজার্ভ করো। কমেন্টে লেখো, আজ আমি সুখ অনুভব করেছি। ক্লোজিং, ডেইলি হ্যাপিনেস আর্কিটেকচার। এন্ডরফিনস ট্রিগার্স প্লাস মাইক্রোজয় হ্যাবিটস প্লাস ইমোশনাল এনার্জি অ্যাওয়ারনেস তোমার ডে টু ডে লাইফ স্ট্রেস প্রুফ, হ্যাপি এবং প্রোডাক্টিভ হবে।
আজকের জীবনে যারা নিজের মাইক্রো হ্যাবিটস আর এনার্জি কনসিয়াসলি ম্যানেজ করে তারা শুধু প্রোডাক্টিভ নয়, মেন্টালি রেজিলিয়েন্ট ও ইমোশনালি ব্যালেন্সড। টার্গেট: স্মল কনসিস্টেন্ট অ্যাকশনস ইকুয়ালস লং টার্ম হ্যাপিনেস অ্যান্ড এনার্জি মাস্টারি। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যেটা তুমি বারবার ভাবো, ধীরে ধীরে সেটাই তোমার জীবনের ডিফল্ট রিয়ালিটি হয়ে যায়? বর্তমান সময়ের মানুষ ম্যানিফেস্টেশনকে আর জাদু বলে না। আজ ম্যানিফেস্টেশন মানে মাইন্ড, ইমোশন আর অ্যাকশন অ্যালাইন করা। আজ আমরা ফ্যান্টাসি বলবো না, আজ আমরা কথা বলবো কিভাবে ম্যানিফেস্টেশন কাজ করে আর কিভাবে এটা ভুলভাবে বোঝানো হয়। ম্যানিফেস্টেশন আসলে কি? ম্যানিফেস্টেশন মানে আকাশে বসে কল্পনা করা না, শুধু অ্যাফার্মেশন বলা না। ম্যানিফেস্টেশন মানে মাইন্ড, ইমোশন আর অ্যাকশন অ্যালাইন করা। ডক্টর জো ডিসপেনজা বলেন, ইয়োর পার্সোনালিটি ক্রিয়েটস ইয়োর পার্সোনাল রিয়ালিটি। তুমি প্রতিদিন যেভাবে চিন্তা করো, যেভাবে অনুভব করো, যেভাবে কাজ করো, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। ভিজুয়ালাইজেশন ব্রেন কিভাবে বিশ্বাস করে? ব্রেন বাস্তব আর কল্পনার মধ্যে পুরো পার্থক্য বোঝে না, তাই ভিজুয়ালাইজেশন কাজ করে। বর্তমান সময়ের বাস্তব জীবন: ইন্টারভিউয়ের আগে নিজেকে কনফিডেন্ট কল্পনা করা, প্রেজেন্টেশনের আগে স্মুথ ডেলিভারি ভিজুয়ালাইজ করা, রিলেশনশিপে শান্ত কথোপকথন ইম্যাজিন করা। ডক্টর ব্রুস লিপটন বলেন, দ্য সাবকনশিয়াস মাইন্ড বিলিভস হোয়াট ইউ রিপিটেডলি শো ইট। ভিজুয়ালাইজেশন ইকুয়ালস সাবকনশিয়াস রিহার্সাল। ল অফ অ্যাট্রাকশন: ভুল ব্যাখ্যা বনাম সত্য। ভুল ধারণা: আমি শুধু ভাবব, ইউনিভার্স দেবে। সত্য: তুমি যা ভাবো সেটাই তোমার অ্যাটেনশন গাইড করে। অ্যাটেনশন অ্যাকশন তৈরি করে, অ্যাকশন রেজাল্ট নিয়ে আসে। 2026 সালে সফল মানুষরা ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে ফোকাস ফিল্টার হিসেবে। তারা জানে কোথায় এনার্জি দিতে হবে, কোথায় নয়। সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং: সাবকনশিয়াস শোনে রেপিটিশন, ইমোশন আর ইমেজারি। সঠিক পদ্ধতি: ঘুমের আগে ভিজুয়ালাইজেশন, কাম ইমোশনাল স্টেটে অ্যাফার্মেশন, স্মল অ্যালাইন্ড অ্যাকশনস। ডক্টর সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, আনটিল ইউ মেক দ্য আনকনশিয়াস কনশিয়াস, ইট উইল ডিরেক্ট ইয়োর লাইফ। ফ্রিল্যান্সার: আমি কনসিস্টেন্ট আইডেন্টিটি বিল্ড করে ইনকাম স্টেবিলাইজ। স্টুডেন্ট: আমি কেপেবল বিলিফ দিয়ে ফোকাস আর মেমোরি ইমপ্রুভ। কর্পোরেট: আমি কাম লিডার ভিজুয়ালাইজ করে বেটার ডিসিশনস। ম্যানিফেস্টেশন মানে নিজেকে ধীরে ধীরে অন্য মানুষে রূপান্তর করা। এখন একটা প্রশ্ন, তুমি প্রতিদিন নিজেকে কি হিসেবে ভাবছ? কমেন্টে এক লাইনে লেখো যে আমি হচ্ছি ড্যাশ। ম্যানিফেস্টেশন কোনো শর্টকাট না, এটা হলো লং টার্ম আইডেন্টিটি শেপিং প্রসেস। তুমি যদি চিন্তা বদলাও, ইমোশন অ্যালাইন করো, অ্যাকশন কনসিস্টেন্ট রাখো, রিয়ালিটি বদলাতে বাধ্য। ডক্টর কার্ল জুং বলেছিলেন, হু লুকস আউটসাইড ড্রিমস, হু লুকস ইনসাইড অ্যাওয়েকেন্স। তুমি কি কখনো এটা বলেছ, আমি সফল, আমি শক্তিশালী, আমি সুখী, কিন্তু ভেতরে ভেতরে মনে হয়েছে, না, আমি তো এমন না? এই জায়গাতেই 90% আফার্মেশন ব্যর্থ হয়। আজ আমরা শিখব কেন আফার্মেশন কাজ করে না আর কিভাবে করলে ব্রেন সত্যি সত্যি বিশ্বাস করে। অ্যাফার্মেশন কেন কাজ করে না? ব্রেন একটাই প্রশ্ন করে, এই কথার প্রমাণ কোথায়? যখন তুমি বলো, আমি কনফিডেন্ট, কিন্তু শরীর, অভিজ্ঞতা, আচরণ সব উল্টো, ব্রেন এটাকে রিজেক্ট করে। ডক্টর লিজা ফেল্ডম্যান ব্যারেট বলেন, দ্য ব্রেন ইজ আ প্রেডিকশন মেশিন, ইট বিলিভস হোয়াট ম্যাচেস পাস্ট ডেটা। তাই ফলস পজিটিভ অ্যাফার্মেশন ইনার কনফ্লিক্ট তৈরি করে। ব্রেন ল্যাঙ্গুয়েজ: মস্তিষ্ক কিভাবে শোনে? ব্রেন শোনে না ফাঁকা শব্দ, নাটকীয় লাইন। ব্রেন শোনে প্রসেস, এভিডেন্স, ডিরেকশন। ভুল অ্যাফার্মেশন: আমি খুব সফল। সঠিক ব্রেন ফ্রেন্ডলি অ্যাফার্মেশন: আমি প্রতিদিন আমার কাজে একটু একটু করে উন্নতি করছি। এই লাইনটা ব্রেন রিজেক্ট করে না, বরং ব্রেন বলে, হ্যাঁ, এটা সম্ভব।
আইডেন্টিটি রিকোডিং আসল খেলা। তুমি যা বলো তার থেকেও বড় তুমি নিজেকে কি মনে করো। জেমস ক্লিয়ার বলেন, এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ ভোট ফর দ্য টাইপ অফ পার্সন ইউ উইশ টু বিকাম। অ্যাফার্মেশন কাজ করে তখন যখন তুমি আইডেন্টিটিকে টার্গেট করো। উদাহরণ, তুমি ফোকাস করতে পারো না, এটা ভুল। আমি এমন একজন মানুষ যে ডিস্ট্র্যাকশন নোটিস করে আবার কাজে ফেরে, এটা সঠিক। এটা সেলফ ট্রাস্ট বিল্ড করে। স্টুডেন্ট, ভুল হল আমি টপার হব, সঠিক হল আমি এমন একজন স্টুডেন্ট যে প্রতিদিন ৩০ মিনিট গভীরভাবে পড়ে। ফ্রিল্যান্সার, ভুল হল আমি ধনী, সঠিক হল আমি এমন একজন প্রফেশনাল যে ভ্যালু ক্রিয়েট করে এবং নিয়মিত ইমপ্রুভ করে। রিলেশনশিপ, ভুল হল আমি কাম, সঠিক হল আমি এমন একজন মানুষ যে রিয়্যাক্ট করার আগে পজ নিতে শিখছে। এই অ্যাফার্মেশনগুলো ব্রেনের সাথে যুদ্ধ করে না, এগুলো ব্রেনের সাথে কোঅপারেট করে। অ্যাফার্মেশন কখন কাজ করে সবচেয়ে বেশি? ব্রেন সবচেয়ে রিসেপটিভ হয় ১. ঘুমের আগে, ২. ঘুম থেকে ওঠার পর, ৩. কাম ইমোশনাল স্টেটে, কারণ তখন ক্রিটিক্যাল মাইন্ড উইক, সাবকনশিয়াস ওপেন। কার্ল জাং বলেছিলেন, দি আনকনশিয়াস ইজ নট সামথিং ইভিল, ইট ইজ সিম্পলি সামথিং আননোন। একটা কাজ করো এখনই, এই লাইনটা নিজের জন্য কমপ্লিট করো। আমি এমন একজন মানুষ যে ড্যাশ। কমেন্টে লিখলে এই সেন্টেন্স তোমার ব্রেনে আরও গভীরভাবে ইমপ্রিন্ট হবে। অ্যাফার্মেশন চিৎকার করে বলা লাগে না। অ্যাফার্মেশন কাজ করে যখন সেটা শান্ত, ধীর, সত্যের কাছাকাছি। বর্তমান সময়ে শক্তিশালী মানুষরা নিজেদের ডিসিভ করে না, তারা নিজেদের রি-এডুকেট করে। ফ্রিডরিক নিচে বলেছিলেন, হি হু হ্যাজ এ ওয়াই টু লিভ ক্যান বেয়ার অলমোস্ট এনি হাউ। তোমার অ্যাফার্মেশন যদি তোমার ওয়াইকে ছুঁতে পারে, পরিবর্তন অনিবার্য।